সকাল বন্ধুরা, শুরুতেই বলবো যে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, দয়া করে ভিডিওটা একটু শুনবে, ঠিক আছে? তো কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না, কিন্তু চলো শুরু করছি ভিডিওটা। সবাই বলে যে ভগবান সবারই একই সময় দেয় না, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার জ্ঞান অবধি আজকে আমার 40 বছর বয়স, আমি এখনো পর্যন্ত জীবনে সুখ বা শান্তি কোনোটাই পাইনি। এখন এই বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে আমার জীবনটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে বন্ধুরা, যে কি বলবো। মানে নিজের শরীরটা তো একদম বরবাদ হয়ে গেছে, মানে কোনো কিছু করার আর ক্ষমতা নেই, মানে পুরোটাই ডিপেন্ড করতে হচ্ছে স্বামীর ওপরে। আমি অনেক কাজ করেছি কিন্তু কিছু করতে পারিনি, আর এখন আর কাজ করার মতন ক্ষমতা নেই। যাই হোক, সেটা না হলে অনেক স্ত্রীরাই স্বামীর ওপরে নির্ভর করে চলে, কিন্তু আমি ওটা পছন্দ করতাম না কোনোদিনও। সবসময় চেষ্টা করতাম যে নিজে কিছু করব। কিন্তু বর্তমানে বেশি মানে খারাপ কোনটা লাগছে জানো বন্ধুরা, যে ছেলে জন্ম দেয় মানুষ কিসের আশায়? ছেলের কাছে বৃদ্ধ বয়সে ছেড়েও দাও, বা বড় একটু জ্ঞান হওয়ার পরে ছেলের কাছ থেকে যেটা মানুষ আশা করে, যে ভালোবাসা বা ভালো ব্যবহার, আমি না কিচ্ছু পাইনি বন্ধুরা, কিচ্ছু না। আমার ছেলে আমাকে কি বলে জানো? মুখে শুধু খিস্তি, ঠিক আছে? এটা আমার নিজেরও বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি না বলে থাকতে পারি না। অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়াতে নিজের মানে খারাপ কিছু বলো না, লোকে সুযোগ নেবে। কিন্তু বন্ধুরা, আমি মনে করি যে আমার মনে যখন খুব কষ্ট হয়, সেটাকে আমি মানে শেয়ার করতেই ভালোবাসি। তাতে আমার যেভাবে নেবে। কথায় কথায় খিস্তি মারে আমাকে। অনেক ভালোবাসি, কার মা কোন ছেলেকে ভালোবাসে না সেটা আমি বলছি না। সব মারাই ছেলেদেরকে ভালোবাসে, এবং মায়ের ভালোবাসা সব সমান হয়। কিন্তু কোনো দিনও আমার ছেলেকে এক চাপড় মারিনি। হয়তো আমি মানুষ করতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। আমার স্বামী এটাই বলে যে ছেলেকে মানুষ করতে পারিনি। যাই হোক, তবু মনে হয় যে কোনো ছেলেই তার মায়ের সঙ্গে হয়তো এরকম ব্যবহার করে না, যে কথায় কথায় খিস্তি মারে। আমি খারাপ, আবার আমার বোন মানে মা মাসি, আমার মা দিদা, ওর কাছে সবাই খুব খারাপ। কেন বলতো বন্ধুরা? আমরা গরিব, আমার মায়ের টাকা নেই, ওর দাদুর নাকি অনেক টাকা আছে, তাই ওর দাদু নাকি বিশাল বড় লোক, এরকম আর কি কথা। আমার ছেলে নেহাত ছোটো নয়, কিন্তু 16-17 বছর বয়স, ঠিক আছে? তাহলে তোমরাই বলো বন্ধুরা। আমাকে কি বলে জানো? মেরে তোকে পুঁতে দেবো। মানে এটা কত বড় একটা মায়ের পক্ষে লজ্জা একটা ছেলের কথা। আমি এগুলো মানে চাইছিলাম না যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে, কিন্তু যখন মনে মনে ভাবি বন্ধুরা, আর খুব কষ্ট হয় যে একটা ছেলের কাছ থেকে কি এই ব্যবহার। এখন তো তাও ঘরের কাজ টাজ করি, রান্নাবান্না করি। এরপরে যদি সত্যি বিছানায় পড়ে যায়, তখন আমার কি হবে? আর আমার স্বামী কি বলে জানো? বলে যে তুমি চুপ করে থাকো, ও যাই বলছে বলুক। এটা কি সলিউশন বন্ধুরা? তোমরাই বলো। জানি না আমি ঠিক। খুবই কষ্ট হয়, তাই বলছি যে তোমাদের মতামত জানিও। আমার মতন আর কেউ হতভাগিনী আছো নাকি? আমার তো মনে হয় হয়তো আর কেউ নেই আমি ছাড়া। আমি সত্যিই খুব হতভাগিনী, আমার কিছুই নেই। না আছে সোনা দানা, না আছে টাকা পয়সা, না আছে রূপ, না আছে রং, না আছে চেহারা। এই জায়গায় দাঁড়িয়ে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, মরতেও পারছি না, বাঁচতেও পারছি না। বাই বাই বন্ধুরা।